কিছু এলাকার বেদাতি মাদ্রাসারা তারা মাইক নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে না? ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, আল্লাহ জান্নাত দিয়ে দাও, খুব দোয়া করছে, আর গলার কণ্ঠ খুব সুন্দর, করে না বেদাতি? হ্যাঁ, এরা কেমন বেদাতি না, ওই মাদ্রাসা থেকে মৌলভী সাহেব পাস করেই বলবে 40-এর দিন গরু জবাই করে দাও, এটা সহি হাদিসে আছে। ওই মাদ্রাসা থেকে পড়ে এসি বলবে ইয়া নবী সালাম আলাইকা, এটা আসল দরুদ। ওই মাদ্রাসায় পড়ে এসি বলবে হাদিস কোরআনে থাক না থাক আমাদের মাযহাবে এটা বলেছে। ওই মাদ্রাসা থেকে পড়ে এসে বলবে যত রকমের বেদাত আর যত রকমের শিরক, এইরকম কোন মাদ্রাসায় যদি আপনি যদি দান করেন কোন বেদাতিকে, আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে আর ওই বেদাত যদি সমাজে চালু করে, তাহলে আপনিও বলে দিচ্ছে আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার। কি বললাম বুঝলেন? ওই জন্য দানও করবেন, দেখে শুনে করবেন, সব মাদ্রাসায় করবেন না। মাথায় থাকে যেন এটা, যেখানে দেখবেন সহিহ হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে, সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে, এই রকম জায়গায় আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন। যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উঠেই বলছেন 5000, অসম্ভব। বেদাতীদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে। বেদাতি এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি থেকে তাদের বঞ্চিত করবেন। কি বলছি বুঝতে পারছেন? কাউসারের পানি, একটা লোক ব্যভিচার করেছে, একটা লোক মদ পান করে, একটা লোক নামাজ পড়েনি, একটা লোক পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, কোনো সমস্যা নেই, কাউসারের পানি পেতে পারে। ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায়, যারা বেদাত করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ধর্মীয় ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে, এদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে। নবী যাদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করবে, সেই সমস্ত প্রতিষ্ঠানে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। জলসাতে রামতে রামতে কাঠ ফুরিয়ে গেছে, জনগণ খাবে, তুমি তাড়াতাড়ি নিজে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কাঠের ব্যবস্থা করো, এটা ভালো কাজ। বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল, তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যাও। আল্লাহ বলছেন ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে, উলাইকা মিনাস সালিহিন, এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত। কটা কাজ বললাম? 5টা। কটা? 5টা। ইনশাআল্লাহ আমরা মেনে চলবো। চলুন এবার দুটো একটা হাদিস বলি, আরো একটা কোরআনের আয়াত বলে দিই। ভালো কাজ, একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কটা জানেন? কটা? 6টা। আর একটা হাদিসে যদি আছে 5টা, দুটোই সহিহ হাদিস, দুটোই। 1, ওরাদ্দুস সালাম, আমল করবেন এগুলো। এক অপরকে দেখলে বলবেন আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ সালামের প্রচলন চালু করবে ইনশাআল্লাহ। আপনার ছেলে তো শুনলাম আবার ইংলিশ মিডিয়ামে পড়ে, ও তো আবার শুনেছি ইংরাজি শিখেছে, ফটার ফটার করে ইংরাজি বলছে। চাচাকে সকালবেলা দেখেই বলছে গুড মর্নিং, হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখালে বলছে গুড ইভিনিং, গুড আফটারনুন, বলছে না? হ্যাঁ, ভালো স্কুলে পড়ে, ওই জন্য ছেলে ভালো শিখেছে। আর ওর বাপ আবার হাতে করে ধরে রাস্তায় ঘোরে আর বলে এই তো চাচাকে গুড মর্নিং বল, তো চাচাকে গুড মর্নিং বল। এই তোমার মাথাতে কি গোবর ভরা আছে? বুঝো কম? তোমার ছেলে যদি একদিনে 1 লক্ষ বার যদি গুড 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 করেই যদি যায়, ঘোড়ার ডিম 10 পয়সা দাম নাই, আছে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি? আসসালামু আলাইকুম। আর একটা গোপন ব্যাপার বলে দিই, গোপন। আসসালামু আলাইকুমের বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা, হ্যাঁ, তার কারণ কি? শিক্ষিত মানুষদের আমরা দায়িত্বে পৌঁছাতে পারি নি, এই কারণে। শিক্ষামন্ত্রী বলছে 8 পাস, শিক্ষামন্ত্রী, ভালো করে বুঝবেন। তাহলে এই লোকটাকে যদি আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে, আছে না নেই? মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, বিএ আছে, এমএ আছে, ডক্টরেট আছে, আছে না? বিভিন্ন ডিগ্রি আছে। তা বলুন তো, যে নিজে 7 পাস, যে নিজে 8 পাস, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রীর পদ, এ শিক্ষার মান বুঝবে কিছু?
বুঝবে? টোটাল সমাজ উল্টো পথে চলছে, টোটাল সমাজ। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন, অবশ্য ঠিকই আছে, কিন্তু এইভাবে সম্ভব নয়। দুটো জিনিসের কদর বাড়াতে হবে। এক, যুবকদের সব কাজে আনতে হবে, বারবার বলছি। দুই, শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। কি বললাম বুঝলেন? ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে, হ্যাঁ আপনার এই বক্তব্যতে ঝামেলা লাগার কিছু নেই। এখানে বড় বড় সাহেবরা আছে, আমার কথাটা কেটে দিক যে আপনি যেটা বললেন ভুল বললেন, তাহলে আমি আমার কথা আবার ফেরত নেব, কোনো সমস্যা নেই। আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। আচ্ছা, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন, তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব? মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক। ঘটনা কিছু না, এগুলো হক কথা। এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন? সব বাস্তব। চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাবো, আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার গোলামি করার জন্যে। আচ্ছা, এবার আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি, আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো। আচ্ছা, সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? বলুন তো। অন্য প্রাণী বেশি, তাই না? তার একটা প্রমাণ আছে। আপনার বাড়িতে 5 জন বাস করেন, দেখবেন যদি কোথাও আখের বা খাজুরের গুড় পড়ে যায়, দেখবেন 4000 পিপিলিকা ঘুরছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম, অন্যান্য প্রাণীগুলো বেশি। এবার আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, আচ্ছা বলুন তো, মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর ইবাদত, উপাসনা, বন্দেগী করে কি করে না? করে। প্রমাণ আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বত যেখানে যেভাবে যারা যে স্থানে আছে, আল্লাহ তাআলা বলছেন তারা সবাই আমার তসবিহ বর্ণনা করে না? মুরগি তার ভাষাতে করে, গরু তার ভাষাতে করে, ছাগল তার পদ্ধতিতে করে, হাঁস তার পদ্ধতিতে করে, মুরগি তার পদ্ধতিতে করে, সবাই করে কি করে না? করে। এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, পানির তলায় যত প্রাণী, মানে পদার্থ, জড় পদার্থ, সবাই আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত করে না? করে। তা ফেরেশতারা করে, সবাই করে। তো এত ইবাদত করেও আল্লাহ ভালো বুঝলেন না? আমাদের মতো এই খুনি, ডাকাত, চিটিংবাজ, পরের জমি দখল করে নেওয়া, বুনের জমি ফাঁকি দেওয়া, এই রকম শ্রেণীর লোকগুলোকেও পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কোনোদিন ভেবেছেন এটা? কোনোদিন ভাবেননি, কোনোদিন আপনি ভাবেননি। আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে শুধু ইবাদতের জন্যই পাঠানো হয়েছে, এ কথা 100% ঠিক, একদম 100% ঠিক, কাটার কোনো জায়গা নেই। আমাদের এখানে দুটি জিনিস বুঝে নিতে হবে। ইবাদত কাকে বলে এটা বুঝতে হবে, আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কতদিন। বলুন তো, একটা মানুষ বাঁচে কতদিন? 70 বছর, তাই না? 60 বছর ধরেন, 70 না 60। আচ্ছা, 60 বছর বাঁচে যারা বলছেন, আপনারা একেবারে ভুল বলেছেন। কারণ 60 বছরের ভিতরে 30 বছর ঘুমায়, শুধু ঘুমায়, তাই না? তাহলে নিট বেঁচে থাকলো 30 বছর, তাই তো? এই 30 বছরে আবার জন্ম থেকে 10 বছর পর্যন্ত ন্যাংটো হয়ে বল টল খেলেছে পাড়ায়, ওখানে 10 বছর মাইনাস, তাহলে থাকলো কত? 20 বছর। আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে, আরে কে রে, এটা মুরগির বাচ্চা না হাঁসের, চিনতে পারছে না। তার মানে ওদিকে আরো 5 বছর মাইনাস, থাকলে কত?
15 বছর। এই 15 বছরে ওর ডাক্তারি করা, ওর মাস্টারি করা, ওর বিয়ে করা, গোসল করা, কুটুম বাড়ি যাওয়া, মোটরসাইকেল কেনা, জমি কেনা, চাষ করা, সব কিছু এই 15 বছরে। হিসেবটা ঠিক দিচ্ছি তো? 15 বছরে। তাহলে এই 15 বছরের থেকে আবার দুনিয়াবি কাজ আরো 7.5 বছর বাদ দিয়ে দেন, অর্ধেক অর্ধেক, তাই না? আচ্ছা বলুন তো, তাহলে মানুষ টোটালে পৃথিবীতে থাকলো 7.5 বছর, তাই না? এই 7.5 বছরও নিট একটা মানুষের ফল, তাই তো? তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি ইবাদত করার জন্য, তাহলে আমাদের জীবনের 52 বছর কেটে গেল, ইবাদত হয়েছে? ইবাদত হয়েছে? হয়নি। 7.5 বছর থাকলো, তাই না? তাহলে এই 7.5 বছরে ইবাদত হচ্ছে বলে মনে হয়? হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের উপরে আজাব আসবে না, বাবরি মসজিদ ভাঙবে না, এনআরসি করবে না, তা কার উপরে করবে? কার উপরে হবে? কিছু খারাপ কিছু করেনি তো, সব ঠিক, একদম খারাপ কিছু করেনি। ভালো করে বুঝবেন, সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে, তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না। টেকে? আমি তালবাংলুয়া মাদ্রাসার সভাপতি, আর উনি হচ্ছেন হেড মাওলানা। এই যে ভাই সাহেব বসে আছেন, উনি হেড মাওলানা। তা উনি সপ্তাহে 4 দিন ছুটি ওনার, কিন্তু আমি বলছি 4 দিনের বেশি ছুটি করা যাবে না। উনি 12 দিন ছুটি করছে, মানে আমার কথার অবাধ্য হচ্ছে। মাদ্রাসার মেন লোক আমি। আচ্ছা বলুন তো, তাহলে ওর চাকরি আর থাকবে না যাবে? হ্যাঁ যাবে, তাই না? তার মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চললে চাকরি টেকানো যায় না। তা আমাদের মালিক কে? জোরে বলুন একবার, আল্লাহ। তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তুমি শুধু আমার গোলামি করবে, আমার দায়িত্ব পালন করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, এক কথায় 24 ঘন্টা তুমি আমার ইবাদতের ভিতরে থাকবে। তাহলে আমরা 60 বছরের 52 বছর এমনিতে কাটিয়ে দিলাম, থাকলো 7.5 বছর। বলুন তো মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেইজ্জতি হতে হবে? হচ্ছিও তাই, হচ্ছিও তো তাই, হচ্ছি তাই না? তাই আশ্চর্য ব্যাপার, হচ্ছে আমরা তাই। ব্যাপারটা মিলে গেল, মিলে গেল। এবার আমাদেরকে বুঝতে হবে যে 52 বছর যে হেলায় খেলায় কেটে গেল, মৌলভী সাহেব তাহলে এতে আর ইবাদতের কোনো সুযোগ নেই? আছে। আপনি ব্যাপারটা বোঝেন না তাই। এক, পানি কোন হাতে পান করতে হয়? ডান হাতে। আচ্ছা বসে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, দেখে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়, ডান হাতে পান করতে হয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা বলুন, আপনি যদি এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতিটা কার? বলছে আল্লাহ। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1 গ্লাস পানি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন, বলুন তো এটা ইবাদত হবে কি হবে না? হবে। আপনি বলছেন 30 বছর ঘুমিয়েছেন, না, 30 বছর ঘুম আপনার ইবাদত হয়ে যাবে।